আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকেও আবার সেই আগের মতোই বলবো, অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি। আসলে ভিডিওগুলো এডিট করে ছাড়তে কেন জানি ইদানিং অনেকটাই আলসামানি কাজ করে। একদমই এডিট করে ভয়েস দিয়ে ছাড়ার কোনো ইচ্ছেই নেই। দিনে দিনে কেমন যেন ইচ্ছাটা মরে যাচ্ছে। তো যাই হোক, আজকে তো আমার জন্য বিশাল একটা স্পেশাল দিন। এটা কিন্তু আরও 10-12 দিন আগের ভিডিও, তো আমি এখন ছাড়ছি। তো এই দেখেন সবাই গরু হাটের জন্য কত সুন্দর লাইটিং। এখন কয়টা বাজে জানেন? এখন কিন্তু ভোর 4টা বাজে। আর আমরা এখন বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্য, কারণ আজকে আমার হাজব্যান্ড আসছে। তো সেখানে যতটুকু পেরেছি কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ পুরোটা ভিডিও মানে এতটা আনন্দের ভিতরে তখন আমি ছিলাম, ভিডিও কী আর করবো, তখন মাথা কিছুতেই কাজ করছিল না। তো যাই হোক, এটা হচ্ছে তার একদিন পরের ভিডিও। তো এই যে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো কিছু বাজার করে নিয়ে আসছে। ওই যে বললাম কিছু মাথায় কাজ করছিল না যে কী করব, তো তার জন্য আর কি ওই দিনটা আর কিছু ভিডিও করতে পারিনি। খুব ভোরবেলা ছিল, ওনাকে গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম। তারপর আবার বাসায় আসলাম, আসার পর ছেলে মেয়ে তো বাবাকে দেখে অবাক। আসলে তখন যেগুলো আমি ভিডিও করব সেই মানে আনন্দের এতটাই আনন্দ ছিলাম যে আনন্দর ঠেলায় সব মাথা থেকে বের হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। দেখতে পাচ্ছেন সকাল সকাল বাজারে গিয়েছিল, তো কিছু মাছ কিনে নিয়ে আসছিল। আর এখানে মুরগি, কিছু পাট শাক, তো আমার মেয়েকে পাট শাকটা দিয়ে বসিয়ে দিয়েছি যে তুমি শাকটা পরিষ্কার করো। তো দেখেন কি সুন্দর করে পরিষ্কার করছে। আর এখানে যে ইলিশ মাছ নিয়ে আসছিলো, তো ইলিশ মাছ রান্না করব, তো তার জন্য এখানে ভেজে নেওয়া হচ্ছে। তো সবচেয়ে মানে মজার কী বিষয় জানেন, আজকে রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করছে। তো ও কিন্তু খুব ভালো রান্না করে, যেহেতু প্রবাসে থাকে নিজে রান্না করে খায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে। তারপর এটাকে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করবে। তো এখানে তার জন্য এই যে পাতিলটা বসিয়ে দিল, আর এখন মাংসগুলো, সরি মাংস না, মাছটা সুন্দর করে কষিয়ে রান্না করে নেবে। তো যাই হোক, ভিডিওর মাঝখানে আপনাদের সবাইকে ছোট্ট একটা কথা মনে করে দিতে চাচ্ছি, যারা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা যদি চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে মাছটা কষানো হয়ে যাচ্ছে, তারপর এটা রান্না হবে। আর আজকে কিন্তু আমরা এখন আসলে দিন সকাল থেকে রাত, রাত থেকে সকাল, দিনগুলো কিভাবে চলে যায় সেটা একেবারেই বলতে পারি না, কারণ ওর বাবা থাকে, বাচ্চারা থাকে, অনেকটাই আনন্দের মুহূর্তে এখন আমাদের দিনগুলো কাটে। যাই হোক, সবগুলি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। হতে পারে ভিডিও এডিট করতে ভয়েস দিতে একটু দেরি হয়ে যাবে, তারপর আপনাদের সাথে যতটুকু পারি সবসময় ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো এখানে যে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দিল, তারপর এখন মাছটাকে আর বেগুনগুলোকে দিয়ে দিবে, তারপর এগুলোকে ভালো মতো কষিয়ে রান্নাটা করে নেবে। তো ওনার হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। আর এখানে আমরা দুই চুলায় দুটো রান্না বসিয়ে দিয়েছি, এটা বেগুন হচ্ছে আর একটা দেখুন পাট শাক ভাজি। তো যাই হোক, কী রান্না হচ্ছে সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে যখন খাবো একটু একটু শেয়ার করব। তো এখানে রান্নাগুলো হতে হতে বাকি কাজগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে ইলিশ মাছের তরকারি। আর এখন আমরা দুপুরে খেয়ে তারপর আবার বিকেল দিকে আজকে একটু বের হব। তো যেহেতু ঈদ সামনে চলে এসেছে, এটা কিন্তু ঈদের পর আগের ভিডিও, যেহেতু আমি ঈদের পর ছাড়ছি, টুকিটাকি হাজব্যান্ডের জন্য বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা হবে, তো তার জন্য আর কি ওদেরকে নিয়ে একটু বের হব। তো এখানে আমি প্রথমে পাট শাকটা দিয়ে একটু ভাত খেয়ে নেব, তারপর একটু তরকারি দিয়ে শর্টকাটে দুপুরের খাবারটা আর কি খেয়ে নিচ্ছি। তো এই তো এখানে, আর তরকারিটা কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল। তো অনেকটাই মজা হয়েছে। তো এখানে যে মাছের তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর এমনি কিন্তু বেগুন তরকারিটা আমার অনেক পছন্দ, বেগুন ইলিশ মাছ এই তরকারিটা কিন্তু আমি সচরাচর অনেকটাই পছন্দ করি। তো যাই হোক, দুপুরে ভরপুর খেয়ে নিলাম। ভরপুর খেয়ে যে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে রেডি করে দিয়েছি। তো ছেলে মেয়ে কিন্তু ভীষণ খুশি, আর খুশি হবে না কেন, দীর্ঘ 4টা বছর পর ওরা ওদের বাবাকে কাছে পেয়েছে। তো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে জুবায়েতকে ওর বাবা জুতা পরে দিচ্ছে। তো ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডকে আমার ভিডিওতে দেখছেন, কারণ এর আগে ওনাকে নিয়ে কখনো কোনো ভিডিও হয়নি, কারণ উনি ছিল না। আজকে ফার্স্ট এই ভিডিওতে ওনাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। তো এই যে এখানে আমার ছেলে দৌড়ে চলে গেল, এখন ওনারা মার্কেটে যাবে। তো বাপ ছেলে মেয়ে সবাই আগে আগে, আর আমি হচ্ছে পিছিয়ে পিছিয়ে। তো যাই হোক, ভেবেছিলাম মার্কেটেও গিয়ে একটু শর্টকাটে ভিডিও করব, কিন্তু এত গরম
কি বলবো, যাই হোক গরমের জন্য ভিডিও তো একেবারেই করতে পারলাম না। তো টুকিটাকি কী শপিং করেছি সেটা আপনাদেরকে আমি এভাবে বলে দিচ্ছি। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি মার্কেটে। তো তেমন কিছুই না, জাস্ট বাচ্চাদের জন্য কিছু মার্কেট করেছি আর ওর বাবার জন্য কিছু করেছি। আর এই তো এখন রিক্সা দিয়ে আমরা চলে যাব। খুব দূরে একটা যাচ্ছি না, আমাদের বাসার সামনেই মার্কেটে একটু গিয়েছিলাম, কারণ যে গরম আর যেহেতু এখন ঈদের সময় রাস্তাঘাটে প্রচুর ভিড় আর জায়গায় জায়গাতে এখন হাট বসে আছে। তো যার জন্য এতটা দূরে কেউ মানে মার্কেটে গেলাম না। তো বাসার ধারে সেখানেতে একটু মার্কেট করতে গেলাম, বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম। তো ওরা এই যে দেখছেন আমার মেয়ে ওর বাবার কোলে বসে আছে আর ছেলে তো সামনেই বসে আছে। তারপর মার্কেট টার্গেট করে তো বাসায় চলে এলাম। আর এটা হচ্ছে যে সন্ধ্যাবেলা উনি আবার একটু বাইরে গিয়েছিল, এখানে কিছু আম কিনে নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি, আর আমার ছেলে মেয়ে আম অনেকেই পছন্দ করে, সবাই পছন্দ করে। তো তার জন্য এখন ঘরে আমটা একটু বেশিই কেনা হচ্ছে। তো এই যে দেখেন কি সুন্দর সুন্দর। তো যাই হোক আমগুলো এখন সুন্দর করে রেখে দেবো, যখন ওদের খেতে মন চাইবে ওরা খাবে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি কিনে দিয়েছি, মানে গিফট বলতে পারেন, ঈদের গিফট। তো ওনার মানি ব্যাগটা অনেক পুরানো হয়ে গেছিলো, তো সেটা দেখে আমি ভাবলাম একটা মানি ব্যাগ ওনাকে গিফট করা যায়। তো এখানে তার জন্য যে মানি ব্যাগটা নিয়ে নিলাম। তো মানি ব্যাগটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। আর হ্যাঁ, ভিডিও লাস্টে তো চলে এলাম, আপনাদের সবাইকে ছোট্ট আরেকটা রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি। যারা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা যদি চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে মানি ব্যাগটা কেনার পর এখন মানি ব্যাগটার ভিতরে টাকা পয়সাগুলো সব সুন্দর করে সাজিয়ে রাখছে। তো এখান থেকে চাচ্ছিলাম একটা 500 টাকার নোট আমি রেখে দিতে, কিন্তু পারলাম না, ভুলবশত ওনাদের চোখে পড়ে গেছে আর টাকাটা আমার কাছ থেকে আবার নিয়ে নিয়েছে। যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু খুব কিপটা, সহজে টাকা খরচ করে না। তো যাই হোক টাকাটা আমি নিতে পারলাম না, ওনার টাকাটা উনি আবার নিয়ে নিয়েছে। আসলে বলে না চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। তো আমি ধরা পড়ে গেছি, চুরি আর করতে পারলাম না, কারণ কিভাবে চুরি করবো, আমার সামনে বড় একটা চুর বসে আছে। তো এর সামনে কি আবার চুরি করা যায়? তো এই যে এখন ওনার মানি ব্যাগটা উনি সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তো যাই হোক আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে সব কিছু মিলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।